बेहद की परम शांति। लाइफ इन মাল্টিভার্স বাপুজি দশরথ ভাই প্যাটেল। শুনবো আমরা সূক্ষ্ম শরীর। যখন আত্মা মৃত্যুকে প্রাপ্ত করেন তখন তার 5টি তত্ত্বের শরীর 3 তত্ত্বের হয়ে যায়। মাটির উপাদান মাটিতে মিশে যায় আর জল অগ্নির মাধ্যমে বাষ্পতে পরিণত হয়। তখন তার শরীর আকাশ, বায়ু আর অগ্নি তত্ত্বের মধ্যে থাকে। তাকে সূক্ষ্ম শরীর বলে। যখন আমাদেরকে পোড়ানো হয় তখন আমাদের শরীরে যে আমাদের শরীরে যে ভারী তত্ত্বটা থাকে, যে মাটি তত্ত্ব থাকে, সেটা আমাদের যখন পোড়ানো হয় তখন সেটা মাটিটা তখন পুড়ে যায়, তখন সেটা মাটিতে মিশে যায়, পৃথিবীর তত্ত্ব যেটা। আর যেটা শরীরের মধ্যে আমাদের জল আছে, আমাদেরকে যখন পোড়ানো হয় তখন সেটা ওই বাষ্পের মাধ্যমে বেরিয়ে যায়। তখন আমাদের শরীর 3 তত্ত্বের আকার ধারণ করে, আকাশ, বায়ু আর অগ্নি। তাকে সূক্ষ্ম শরীর বলে। সূক্ষ্ম শরীরকে স্থূল চোখ দিয়ে দেখা যায় না। মৃত্যুর পরে সূক্ষ্ম শরীরের মধ্যে আত্মার শক্তি তখন বেড়ে যায়, কারণ মাটি আর জল শরীরে তখন থাকে না। জল তত্ত্ব, যত কর্মের বোঝা কম হবে আত্মা তত হালকা হবে। তপস্যা করলে আত্মা ওপরে যাওয়ার গতি আর শক্তি পাওয়ার বেড়ে যায়। আত্মা যত ওপরে যাবে তখন সে সুখ শান্তির অনুভব করবে। সূক্ষ্ম শরীরের মধ্যে সমস্ত ভাবনার আর কর্মের রেকর্ড আছে। সূক্ষ্ম জগতের মধ্যে সূক্ষ্ম শরীর দিয়েই যাত্রা করা হয়। মারা যাবার পরে আত্মার সূক্ষ্ম শরীরের সাথে মন, বুদ্ধি আর সংস্কার চলে যায়। ওপরের সূক্ষ্ম জগতের মধ্যে সূক্ষ্ম দুনিয়া রয়েছে, যেখানে আলাদা আলাদা তত্ত্বের দুনিয়া আছে। যাই খালি চোখ দিয়ে দেখা যায় না, তাকে দিব্য দৃষ্টি দিয়েই দেখতে হয়। প্রাচীনকালে ঋষিমুনিদের তাদের নিজেদের সংকল্প দিয়ে সূক্ষ্ম শরীরকে যেখানে সেখানে নিয়ে যেতে পারতেন, সেখানে তাদের নিজেদের ইচ্ছামতো নিয়ে যেতে পারতেন, তার যেখানে সেখানে চলে যেত। परम शांति बेहद की परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है। তোমাদের এটা সম্পর্কে যদি কোনো কোশ্চেন মনের মধ্যে আসে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, কেমন? আমি সেখানে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কোশ্চেন থাকে, জানতে ইচ্ছা করে, তোমরা কমেন্ট বক্সে লিখে রাখবে, আমি সব তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো। হ্যাঁ, परम शांति।